আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে জুড়ে থাকা বন্ধুদের আমি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। মাত্র 2 মিনিটের মধ্যে আমি ফিলিস্তিনদের জন্য কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ারও করবেন, যেন এই ভিডিওটা ইসরায়েল পর্যন্ত পৌঁছে যায়। ফিলিস্তিনরা আজকে অসহায়, ফিলিস্তিনদের পাশে আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলেছেন যে এক মুসলমানের যদি কোনো বিপদ হয় তো অন্য মুসলমানকে ডারানো ফরজ হয়ে যায়। তো আমাদের যে দেশগুলো রয়েছে মিডল ইস্টে, তারা কিন্তু খুব গাদ্দার হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে। ফিলিস্তিনদের পাশে কেউ দাঁড়ায় না। আজকে ইহুদিরা, যারা বরাবর ইসলামের দুশ্মন, তারা আজকে ফিলিস্তিনদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে এবং মাদেরকে, বোনদেরকে এবং বুড়োদেরকে, যুবক ছেলেদেরকে কচু কাটা করে মারছে। মানে আসলে ব্যাপার হচ্ছে বোঝানোর এইটাই তাগিদ যে তাদেরকে গুলি করে করে মারছে। ছোট ছোট বাচ্চাদেরকে বলছে এরা টেররিস্ট, এদেরকে মাথাতে গুলি করে এবং বুকে গুলি করে মেরে দিচ্ছে। আমাদের কর্তব্য হচ্ছে আমাদের দোয়াতে ওদেরকে সামিল করা, প্রত্যেক নামাজের পরে ওদের জন্য দোয়া করা যে আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, না হলে যেভাবে মারছে ইসরায়েলরা, মানে 1 বছরের মধ্যে আশা করি পুরো ফিলিস্তিনকে সাফ করে দেবে। অতএব ফিলিস্তিনের জন্য দোয়া করেন, খুবই দোয়া করেন নামাজে পড়ে পড়ে। কিছু কিছু সংগঠন রয়েছে যারা ফিলিস্তিনের মধ্যে টাকা পৌঁছিয়ে তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিচ্ছে এবং তাদেরকে হেল্প করছে চারিদিক থেকে। সেইখানে আপনারা খোঁজ করে করে সেইখানে দান করুন। এবং হাকিকাতে এখন ফিলিস্তিনদের দান করা এখন তো আমাদের পক্ষে কর্তব্য। যদি ফিলিস্তিনকে আমরা এই অবস্থায় ছেড়ে দিই, কালকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাদেরকে ছাড়বেন না। অতএব আপনারা লক্ষ্য করবেন যে যেরকম যে সংগঠনগুলো ফিলিস্তিনের জন্য হেল্প করছে তাদেরকে জেনে বুঝে দান করুন, তারা ফিলিস্তিন এমবেসিতে টাকাগুলো পৌঁছাইছে। এই বলে আমি ভিডিও শেষ করছি। আমার আলাইনাই লাল বালাক।